ইতিমধ্যেই জোর কদমে প্রচারে নেমে পড়েছে বিজেপি প্রার্থীরা। নাম ঘোষণার পর থেকেই বিভিন্ন বিজেপি প্রার্থী তাদের প্রচারে নেমে পড়েছে। কাশীপুর বিধানসভায় আবারও ভরসার মুখ বিজেপি প্রার্থী কমলাকান্ত হাসদা। তিনি আজকে কাশীপুর কালভৈরব মন্দিরে পুজো দিয়ে তার প্রচার শুরু করলেন। সেই চিত্রই তুলে ধরবো আপনাদের সামনে। যেন আগামী দিনে কাশীপুর বিধানসভার সমস্ত অঞ্চলের মানুষের দুঃখ দুর্দশা দূর করার শক্তি দিতে আমাকে আমি আপ্রাণ চেষ্টা করব সেই সমস্ত মানুষের পাশে দাঁড়াতে। বলছি আপনার উপর আস্থা রেখেছেন এবং আপনাকে প্রার্থী হিসাবে ঘোষণা করেছে। আজকে বাবার মন্দিরে পুজো দিয়ে শুরু করলেন প্রচার, কি বলবেন সমস্ত বিষয়টি? গতবারে অনেক আপ্রাণ চেষ্টা করেছিলাম মানুষের কাজ করার জন্য, কিন্তু সেভাবে কাজ করে উঠতে পারিনি, শাসক দল করতে দেয়নি। এবারে বিজেপি সরকার আসছে, আশা করব এবারে মানুষের হয়ে যেটুকু অসম্পূর্ণ কাজ সেই কাজটা সম্পূর্ণ করতে পারবো। রাজনৈতিক জীবনে উঠাপড়া থাকবেই, হয়তো সব। এছাড়াও আগের বার প্রার্থী ছিল বাপ এবারে বেটা, একটা পরিবার যারা কাশীপুরে মানুষকে লুটে খেয়েছে, তাদের পাশে মানুষ নেই। অতএব মানুষ বিজেপির দিকে আছে। আমাদের লড়াই খুব কঠিন নয়, কারণ ওই যে বললাম বাপ বেটা যেভাবে লুটে খেয়েছে, বাপ বেটা মেয়ে গোষ্ঠী, একটা গোষ্ঠী, একটা পরিবার কাশীপুরে মানুষকে লুটে খেয়েছে। কোনো টিএমসি নেতা সুখী নয়, তাই আজকে সমস্ত টিএমসি নেতারা চাইছে এরা হারুক, বিজেপি জিতুক। সেই জন্য আমাদের লড়াইটা খুব সহজে আমরা পার করতে পারি। 100% হতে পারে, কারণ মমতা যেভাবে এসটিদের উপর অত্যাচার করেছে, এসটিদের উপর অত্যাচার করেছে। আজকে এসটি হোস্টেলগুলো বন্ধ 11 সালের পর। শিক্ষার প্রথমে গোড়াটি মেনেছে আদিবাসীদের বা এসটিদের, ওটা বাদ দিয়েও রাষ্ট্রপতি অপমান থেকে শুরু করে বিভিন্ন ব্যাপার নিয়ে আছে এসটি এবং এসটিদের লাগাতার টিএমসি এবং মমতা ব্যানার্জি সরকার অপমান করেছে। তার জন্যই এসটি 90 থেকে 100% করতে হবে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। আজকে 34 বছর বাম শাসনে যারা ছিল, 15 বছরে টিএমসি শাসন তার কোনো পরিবর্তন ঘটেনি। আদিবাসী গ্রামগুলো দেখলে সেই মাটির ঘর কার আমার জন্য হয়েছে, জবাব দেখ সরকার। আমি চাইবো তো জবাব, 34 বছর জবাব আর 15 জবাব দেখ। একটা পরিবার দীর্ঘদিন আগে 70 সাল থেকে ওই মাটির বাড়ি থাকছে, ঘরে থাকছে। সেই খাওয়ার সেই নন্দমধু খাওয়া দিচ্ছে বলে, চাল দিচ্ছে বলে খাওয়াটা হচ্ছে। অসহায় অবস্থা ভীষণ। আপনার দেখতে গ্রাম দেখলে আমি যাই তো, যার অর্ধেকটা দেয়াল আছে, দাদা আমাকে একটা দীপল দিন না, আমি পড়িয়ে ঘরটা আপনি আমাকে বলে আমি ফান্ডে কোনো টাকা নেই যে ঘর দেওয়ার জন্য। অসহায় বোধ করি আমি মানুষের কাছে গিয়ে, তো সেইগুলো পূর্ণ হবে। গতবারে আপনি এইখান থেকে বিধায়ক ছিলেন, বিধায়ক তহবিল থেকে কত % টাকা এখন পর্যন্ত খরচা করা সম্ভব হয়েছে? টোটাল 6টা আমাদের 5 বছর 10টা ইনস্টলমেন্ট, 9টা টেন্ডার হয়ে গেছে। আরেকটা যেটা সেটা জানুয়ারিতে জমা দিয়েছি, তো সেটা হয়তো টেন্ডারটা হয়নি। 35 করতে পেরেছিলাম, কিন্তু টেন্ডারটা মনে হয় 35 লাখ টাকা মাত্র, বাকি সমস্ত টাকা আমাদের ইনক্রিমেন্ট হয়েছে। মিনিমাম 21,000। এবার যদি আবার বিধায়ক আপনি হন, তাহলে কোন কোন কাজ আপনার মূল প্রায়োরিটি থাকবে? এই এলাকাতে দেখুন, প্রথম কথা হচ্ছে জল।
পানীয় জলটা প্রচণ্ড সমস্যা। দ্বিতীয় হচ্ছে সেচের জল, আমাদের যে নদীর উপরে আছে, যদি সেরকম করে চেক ড্যাম করে করে নদীর জল যদি দেওয়া হয় সেচের জন্য, সেই সেচের জলও প্রায়োরিটি। তিন স্বাস্থ্য, আমাদের যে হাসপাতালগুলো ছিল, যে ছোটো হাসপাতালগুলো ছিল, গোরান্ডি রুদুলকা থেকে শুরু করে করসজুড়ি, যেহেতু আগে 10টা বেড রোগী থাকতো, গ্রামে মানুষ কোথায় যাবে, এই 10টা বেড থাকতো, প্রস্তুতি এখানে সেখানে প্রথম হতো, সেগুলো বন্ধ হয়েছে আছে। গ্রামের মানুষ তো বিনা পয়সায় চিকিৎসা করতে পারছে না। এই যে তার থেকে আরও সমস্যা আছে, বিভিন্ন রাস্তা আছে যেগুলো গ্রামে ঢোকা যায় না, সেগুলো প্রায়োরিটি আছে, যেগুলো মানুষের একান্ত চাহিদায়। এবং সরকারকে বলবো যে আমাদের যারা যারা ঘর পাননি, সেই ঘরেরগুলো যাতে পাওয়া যায়, তার আবেদন আমি বক্তব্য জানাবো।